मैं have your attention please? सीट बेल्ट बांध लें, ट्रे टेबल बंद कर दें और विंडो शेड खुले रखें। धन्यवाद। তোমাদের সকলের ভালোবাসায় আর আমার পরিবারের সহযোগিতায় আমার কিন্তু একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। হ্যাঁ গো, ঠিকই শুনছো, এটা সত্যি আমার কাছে একটা স্বপ্ন। কারণ আমার ছোটোবেলাটা কেটেছে প্রচুর অভাব অনটনের মধ্যে। নুন আনতে আনতেই পান্তা খেয়ে শেষ করে ফেলেছি আমরা। এমন একটা জায়গা থেকে ফ্লাইটে চড়াটা সত্যি একটা স্বপ্ন ছিল। আর সেই স্বপ্নটা এত তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে সেটা সত্যিই কখনো ভাবিনি। তো থ্যাংক ইউ কানাজিকে, কারণ কানাজির নির্দেশ ছাড়া নাকি গাছের একটা পাতাও পড়ে না। আর আমার ফ্লাইটে চড়া অবশ্যই পসিবল ছিল না। তো থ্যাংক ইউ সো মাচ কানাজিকে, সাথে তোমাদের সকলকে। তোমাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়াও কিন্তু এসব কোনো কিছুই সম্ভব না। তো সবাই পাশে থেকো আমার, আর আমাকে এভাবেই অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও। আমি সত্যি অনেক অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে। আর তোমাদের ভালোবাসা আমি কখনো ভুলবো না। দিনটা ছিল নভেম্বরের 23 তারিখ, কিন্তু আমার বাড়ি থেকে কলকাতা দূর হওয়ার কারণে আমায় কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়তে হয়েছিল 22 তারিখ রাত্রেবেলা। এবং 22 তারিখ সন্ধ্যাবেলা আমার হাজবেন্ড সাথে আমার বোন আমায় রেখে গেছিলো স্টেশনে, এবং সেখান থেকে ট্রেন ধরে আমি কিন্তু শিয়ালদাতে পৌঁছে যাই 23 তারিখ ভোর 5টা নাগাদ। এবং ভোর 5টায় শিয়ালদা স্টেশনে নেমে সেখান থেকে আমি 5 টাকা দিয়ে একটা লোকাল টিকিট কেটে আমি কিন্তু চলে আসি দমদম ক্যান্টনমেন্টে। এবং দমদম ক্যান্টনমেন্টে নেমে সেখান থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে আমি চলে আসি এয়ারপোর্ট রোডে। এবং এয়ারপোর্ট রোড থেকে এয়ারপোর্টের ভেতরে যাওয়ার জন্য আমি কিন্তু 100 টাকা দিয়ে একটা গাড়িতে করে চলে আসি এয়ারপোর্টের ভেতরে। আর এয়ারপোর্টে এসেই আমি প্রথমে আমার বোর্ডিং পাসটা নিয়ে নিই, সাথে আমার যে লাগেজ ছিল সেগুলো সাবমিট করে দিই, সাথে বাকি যা চেকিং থাকে ওদের চেক ইন সেরে আমি কিন্তু চলে আসি এখানে। আর এখন কিন্তু ফ্লাইট ছাড়ার সময় হয়ে গেছে, আর আমি এবার ফ্লাইটে উঠবো। আর বাইরের দিকে দেখো আরও অনেক ফ্লাইট দাঁড়িয়ে আছে। আসলে আমার টিকিটটা বুক করা হয়েছিল এয়ার ইন্ডিয়াতে, আর এটাই সেই ফ্লাইট। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে প্রথমবার ফ্লাইটে উঠবো আমার যেন উইন্ডো সাইড সিট পড়ে, কিন্তু ব্যাড লাক ফর মি আমার সিটটা পড়ে গেছে মাঝখানে। যাই হোক, কী আর করার, মাঝখানেই বসে পড়লাম। তবে আমার পাশে একজন ভদ্রলোক আর একজন ভদ্র মহিলা ছিলেন, দুজনেই বেশ বেশ ভালো ছিলেন। আমায় কোনো রকম কিছু বলেনি। আমি বারবার করে ভিডিও ক্লিপ করছিলাম, এটা ওটা করছিলাম, আমায় কোনো রকম কোনো কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়নি। আর যাই হোক, বলতে বলতে ফ্লাইটটা ছেড়ে দিল, আর কিছু দূর আসার পরেই দেখছি খাবার দিয়ে দিল। আমি তো ভাবিও নি যে খাবার পাবো, এরকম কোনো আমার মানে আশা ছিল না। আমি জানি না, মানে প্রথমবার জার্নি হলে যেটা হয়। আর এই দেখো মাঝ আকাশে পুরো মেঘ মেঘ মেঘ, কী সুন্দর বাইরেটা। আর এমন সময় আমার চলে এসেছে খাবার। তো আমি খাবার খেয়ে নিই। প্রথমবার মাঝ আকাশে বসে খাবার খাচ্ছি, কী যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। মানে সত্যি কথা বল, 2-2.5 ঘন্টার জার্নিতে খাবার দেবে এটা আমি একেবারেই ভাবিনি, মানে এক্সপেক্ট করিনি। তো তারপরে আমি ভেবেছিলাম দিলে হয়তো কফিটা দেবে। তো যাই হোক, খাবার দেওয়ার পরে, ব্রেকফাস্ট দেওয়ার পরে তারপরে চলে এসেছিলো কফি, আর কফিটাও ভীষণ সুন্দর ছিল। আর আমাদের যে মানে কি বলে কেবিন ক্রু ছিল না, একজন বয় ছিলেন, এত ভালো ছিলেন ব্যবহার, মানে কি বলবো, ভীষণ ভীষণ ভালো ছিলেন। আর এটা কিন্তু ছিল রেস্টরুম। তো ভাবছি প্রথমবার যাইনি, রেস্টরুমে একটু ভিডিও করে নিই। তোমরা আমায় পাগল ভেবো না, ঠিক আছে? তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই করেছিলাম আর কি। আর এই দেখো, এটা হচ্ছে নামার সময়, যখন ল্যান্ড করে তখনকার সময় এটা। তো আমি পৌঁছে গেছি। মানে এত তাড়াতাড়ি সময়টা কেটে গেল আমি নিজেও বুঝতে পারিনি। মানে খাবার খেতে, জল খেতে আর কফি খেতে কিন্তু আমার সময় পার হয়ে গেছে, আর মাঝে মাঝে টুকটাক ভিডিও ক্লিপ নিতে। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম। আর এবার আমি নেমে যাব। আর আমার প্রথমবার জার্নি, সত্যিই বলছি, জাস্ট অসাম অসাম আর অসাম ছিল। তারপরে টুকটাক করে একটু ভিডিও বানাচ্ছিলাম। সঙ্গে যদি কেউ থাকতো তাহলে আরও অনেক অনেক ভিডিও বানাতে পারতাম, আর অনেক ভালোও হতো। কিন্তু একা একা না ভিডিও বানাতেও লজ্জা লাগে, কেউ ভিডিও বানাচ্ছে না, সবাই যে যার মতো বেরিয়ে যাচ্ছে, আর আমি একা একা এরকম ভিডিও বানিয়ে যাচ্ছি, কেমন একটা খারাপ দেখায়। জানি না কেন সবসময় না কেমন একটা মনে হয়, সেই কারণে তেমন একটা ভিডিও বানাতে পারিনি। আর এই দেখো, এটা ছিল ব্যাঙ্গালোরের টার্মিনাল 2 এয়ারপোর্ট। মানে এত সুন্দর ছিল, কি বলবো, এত ভালো লাগছিল। এখানে ভীষণ সুন্দর সুন্দর ছবি তুলতে ইচ্ছে করছিল, ভিডিও বানাতে ইচ্ছে করছিল, কিন্তু কি করব বলো, কেউ নেই। একা একা অচেনা অচেনা লোককে আর কি করে বলি বারবার ছবি ভিডিওর কথা, যার জন্য একটাও ছবিও তুলিনি, একটা ভিডিওও করিনি। বললে হয়তো তুলে দিত 2-1টা ছবি ভিডিও, বাট আমি বলিনি, আমার লজ্জা করছিল। আর এই দেখো, এবার লাগেজ নেওয়ার পালা। তো এখানে লাগেজগুলো আসছে, আর কি বলবো, কিছু কিছু লাগেজ এত বাজেভাবে আসছে না, মানে নিচে পড়ে যাচ্ছে। কিছু কিছু লোক দেখছি সেগুলো আবার তুলে দিচ্ছে। মানে আমাদের এত আদরের লাগেজগুলো দেখো কি অবস্থা।
সেই জন্যই বোধহয় বলে দিচ্ছিল যে মানে তেল বা কাচের কিছু আছে কি না। মানে লাগেজটা যখন সাবমিট করি তখন আমায় জিজ্ঞেস করছিল কোনো কাচের কিছু নেই তো, কোনো অয়েলি কিছু নেই তো, এইভাবে ধাক্কা ধুক্কা খাইয়ে আমাকে দেবে জন্যই বোধহয় জিজ্ঞেস করছিল। আর এবার এত অল্প সময়ের জন্য বাড়িতে গিয়েছি কি না, মা বলছিল এটা ওটা বানাই, আমি মাকে বলছি মা কিচ্ছু বানাতে হবে না, কারণ আমি পরে আবার আসবো তখন আমায় দিও, এখন এত তাড়াহুড়োর মধ্যে তুমি কিচ্ছু বানাতে যেও না। তো সেই কারণে তেমন বেশি কিছু আনা হয়নি, অল্প কিছু জিনিসপত্র নিয়ে চলে এসেছি। আর এবার আমি চলে যাব হোস্টেলে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, এভাবে আমার সাথে থেকো। আবার কথা হবে নতুন ভিডিওতে। সবাই নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো, টাটা।